বাবা এনে দাও। দেখেছেন স্যার, সে দিন রাত 24 ঘন্টা বলে মা আমার বাবাকে আমার কাছে এনে দাও, আমার বাবাকে আমার কাছে এনে দাও। আমি এটুকু বুঝিয়ে পারি না, আমি তোর বাবাকে কোথা থেকে আনবো? সেই কাপুরুষকে আমি কোথা থেকে আনবো? সেই বেঈমান যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে ম্যাডাম স্যার। দেখলেন স্যার, দেখলেন এইটুকু মেয়ের মাথায় কত বুদ্ধি। তার বাবা যে তাকে ছেড়ে চলে গেছে আমি একটিবারের জন্য বলিনি, সে কিন্তু নিজে নিজে বুঝে গিয়েছে। দেখুন স্যার, দেখুন। Oh my God! আমার মাকে সবাই সাপোর্ট করবেন। आप प्लीज मत रोइए। Oi! 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 নমস্কার ম্যাম, নমস্কার স্যার। नमस्कार जी, नमस्कार। नमस्कार। দেখতেই পাচ্ছেন আমাদের মামের আজকে কি অবস্থা। कहाँ से आप? আমি আজকে স্যার এসেছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। ছোট্ট একটি গ্রাম থেকে আমরা এসেছি। क्या नाम है आपका? আমার নাম হচ্ছে ললিতা, আমার মেয়ের নাম হচ্ছে ললিত। क्या बात क्या है? बात है? क्या बात है? वाह! আজকে খুব বেদনা, কষ্ট, দুঃখ নিয়ে ইন্ডিয়ার মঞ্চে পা রাখলাম। জানি না শেষে কি হবে, শেষে আদৌ কি আমি সবার মন জয় করতে পারবো কিনা। আমারও স্যার স্বামী সংসার ভরা সব কিছু ছিল, কিন্তু আজকে থেকেও নেই। এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে আর আমাকে ছেড়ে দিয়ে আমার স্বামী চলে গিয়েছে অন্য এক নারীর হাত ধরে। জানি না তাকে আমরা কি অপরাধ করেছিলাম এবং কি কমতি রেখেছিলাম তার উপরে। যেটুকু পেরেছি সারা জীবন খালি দিয়েই গিয়েছি। আমার এই ছোট মেয়েটিকেও তারা ছাড়েনি, আমার ছোট মেয়েটিকে দিয়েও তারা পা হাত পা টিপিয়েছে। এমন এমন দিন আছে আমার ছোট্ট মেয়েটিকে একটু দুধ পর্যন্ত খেতে দেয়নি, আমাকে তো জল দেওয়ার কথা, ভাতও পর্যন্ত খেতে দেয়নি। তার সংসারে আমি খালি খেটেই গেছি, দিয়েই গেছি। সে আমাকে বিনিময়ে মার ধর, লাত্তি ঝেঁটা সেই সব দিয়েছে, আরো উল্টিয়ে কাজ করিয়েছে। কোনো সময় উঠোন ঝাড় দিয়া, বাসন মাজা, গরুকে খেতে দেওয়া, এমনকি ধান নাড়াও আমাকে দিয়ে করিয়েছে। কিন্তু তাতে আমার কোনো কষ্ট যায় আসেনি। আমি জানতাম আমার মেয়েটাকে একটু দুমুঠো দুটো খেতে দেবে, কিন্তু ওরা এমনই পাষাণ, সে আমার এই ছোট বাচ্চাটিকেও খেতে পর্যন্ত দেয়নি। তখন থেকে ভাবলাম আমার জীবনে কেউ নেই, আমার খালি সন্তান ছাড়া। আমার সন্তানকে নিয়েই আমি একা একা পথ চলবো, দেখি আমার কি হয়। কোন শক্তি আমাকে আটকায়, কোন কাপুরুষ আমাকে আটকায়। सही बात है। আমার স্বামী ছিল অত্যন্ত একটি কুঁড়ে মানুষ। সেই মানুষ ভাবতো আমি বসে বসে পয়সা ইনকাম করব। এমন কি কোনো কাজ আছে বসে বসে ইনকাম করা? সব কাজেই খাটনি আছে, পরিশ্রম আছে। সে এতটাই অলস প্রকৃতির ছিল, সে ঘুমের থেকে উঠতো বেলা 10টা, 11টা, 12টার সময়। Oh my God! আমার মেয়েকে যখন আমি স্কুলে নিয়ে যেতাম তখন সে ঘুম থেকে উঠতো, সে কাজে পর্যন্ত যেত না। তাকে যদি কোনো কিছু বলতাম কি গো এটা করো, এটা করো, সে আমাকে অপমান, অবহেলা এই ছাড়া আর কিছুই আমার কপালে জোটেনি। সে একটিবারের জন্য ভেবে দেখেনি যে আমার সংসারের জন্য আমি করব কিসের লজ্জা। লজ্জা আমি তাকে দেখে পাই। সে নিজের সংসার চালাতে পারে না, নিজের সংসারের মেয়েকে ভালোবাসতে পারে না, আমাকে ভালোবাসতে পারে না। সে পরে নারীতে আসক্ত ছিল। সে এমন একটি পুরুষ, সে বাবা নামে কলঙ্ক। সে কলঙ্ক আমাদের জীবন থেকে ধুয়ে মুছে দিয়েছি। সে কলঙ্ক আমরা নিজে নিজে নিতে চাই না। সে থাকুক অন্যজনের সাথে সুখী। আমরা মা মেয়ে আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, আমাদের ব্যবস্থা আমরা নিজেই করে নিতে পারবো। ये तो बहुत बड़ी बात है, मतलब আমরা আজকে মা মেয়ে নেচে গিয়ে এখানে ফাটিয়ে দেব, এমনকি আপনারাও আমাদের সাথে সাথে এত সুন্দর আনন্দ পাবেন সেটার বলার অপেক্ষা রাখে না। আমরা মা মেয়ে আজকে ভীষণ আনন্দ ফুর্তি করে আপনাদের মন জয় করব, জয় করেই ছাড়বো। अच्छा। দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা একটু শরীরটা খারাপ, কাশি দিচ্ছে, এত ঠান্ডা। আমার মেয়েটাকে কিছু আমি পরাতে পারিনি।
আমার মেয়েটা আজকে না খেয়ে নাই করে রোগা হয়ে গিয়েছে, মাথার চুলে জট লেগে গেছে, 1 টাকা নেই শ্যাম্পু কিনে দেওয়ার। আমার মেয়েটাকে একটু পরিষ্কার রাখবো। দেখতেই পাচ্ছেন আমার চাঁদের মতো মুখ মেয়ে। अरे यार तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। আমি কি করে আমার মেয়েকে মানুষ করব? এর জন্য আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি আজকে আমার মেয়ের হাত ধরে। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है। আমার মাকে সবাই সাপোর্ট করবেন। দেখলেন স্যার, দেখলেন, এইটুকু মেয়ে আমার হয়ে কথা বলে। আমার মেয়ে আমার হয়ে তো কথা বলবেই। সে তার কেউ ছিল না, ওর জন্য তার বাবার হয়ে সে কথা বলে না। আমার মেয়ে অন্যায়কে অন্যায় আর ভালোকে ভালো বলবে। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে ম্যাডাম স্যার। দেখলেন স্যার, দেখলেন, এইটুকু মেয়ের মাথায় কত বুদ্ধি। তার বাবা যে তাকে ছেড়ে চলে গেছে আমি একটিবারের জন্য বলিনি, সে কিন্তু নিজে নিজে বুঝে গিয়েছে। দেখুন স্যার, দেখুন। बेटा अभी तक समझ नहीं पा रहा है कि उसका पिता बच्चों को प्राउड फील कराने के लिए क्या क्या नहीं कर रहा है। মা আমাকে বাবা এনে দাও। দেখেছেন স্যার, সে দিন রাত 24 ঘন্টা বলে মা আমার বাবাকে আমার কাছে এনে দাও, আমার বাবাকে আমার কাছে এনে দাও। আমি এটুকু বুঝিয়ে পারি না, আমি তোর বাবাকে কোথা থেকে আনবো? সেই কাপুরুষকে আমি কোথা থেকে আনবো? সেই বেঈমান যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। अरे रे रे ऐसा नहीं होगा। আমরা মা মেয়ে এখন একটি গান গাইয়ে শোনাবো। সেই গানটি আশা করি সবারই ভালো লাগবে। सही बात है। क्या बात। যদি গানটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। तो आप सुर लेके आप शुरू करो। ওরে আইসায় আমার বাড়িতে চহিরা সাধের কানেতে এই রাত পোহানোর আগে গেল চলিয়া বড় দাগ লাগায়া গেল রে আমার বন্ধু। তালে তালে দাগ লাগায়া গেল রে বন্ধু। তালে তালে সবাই মিলে একটু হাত দুটো তোলো, সবাই মিলে, কাউকে উঠতে হবে না, হাত দুটো তোলো। আরে সোহাগ করে জোরে ধরে ছুঁয়ে আমার মাথা, আমার ছাড়া মাঝে বসে কইল মনের কথা, বসে কইল মনের কথা। এই সোহাগ করে জড়িয়ে ধরে ছুঁয়ে আমার মাথা, আমার ছাড়া মাঝে বসে কইল মনের কথা, বসে কইল কানের কথা। কি করে হায়
নাকি দেখলে ও তার মনে লাগে সুখ আমায় কাছে পেলে বন্ধু চুরাই মনের দুঃখ ও বন্ধু চুরাই মনের দুঃখ আমায় নাকি দেখলে ও তার মনে লাগে সুখ আমায় কাছে পেলে বন্ধু চুরাই মনের দুঃখ বন্ধু চুরাই মনের দুঃখ কি করে কই ওলো মানুষ কি করে কই ওলো মানুষ রইতে পারি না তারে ভুলি বড় তাক লাগায়া গেল রে বন্ধুয়া বড় তাক লাগায়া গেল রে বন্ধুয়া আইসা আমার বাড়িতে জয়না সাথের গাড়িতে আইসা আমার বাড়িতে জয়না সাথের গাড়িতে রাত ভালো ডাকে গেল চলিয়া বড় তাক লাগায়া গেল রে বন্ধুয়া 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 বড় তাক লাগায়া গেল রে আমার বন্ধুয়া बहुत ही मजा आया और क्या एनर्जी थी सबके बीच में ना केवल आपकी एनर्जी और मुझे तो लग रहा था मैं भी खड़े होके कुछ करूं लेकिन मुझे लगा यहाँ भूकंप आ जाएगा इसलिए मैंने नहीं किया वंडरफुल